পর্বের প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে আর একজনের রান্না তো পুরো কমপ্লিট, তিনি হলেন যুথিকা চক্রবর্তী। আচ্ছা, যুথিকার কাছে জানতে চাইবো কি রেসিপি এটা? এটা হলো পনির বাহার বা বাহারি পনির। আচ্ছা, পনির বাহার বা বাহারি পনির খুব সুন্দর, এবং এরপরে তো ডেকোরেশনটা বাকি, কারণ ডেকোরেশনের ওপরেও বেশ ভালো মার্কস আছে এখানে। আর একজন রান্না করছেন, সবে রান্নাটা হয়েছে, এরপরেই গার্নিশিং চলবে। আচ্ছা, এলা মজুমদার, আচ্ছা এটা কী রেসিপির নাম কি? আমার এটা হলো ভেজিটেরিয়ান পনির, ভেজিটেরিয়ান। আপনি অনেক দিন ধরেই রান্না করছেন, বাড়িতে সবাই সন্তুষ্ট একেবারে আপনার রান্নায়? সবাই ভালোবাসে খেতে আমার থেকে, অ্যান্ড আই লাইক ইট কুকিং। पहले ही जानना चाहूँगी कि इस तरह का जो प्रतियोगिता हो रहा है, इसका मेन रीज़न क्या है? देखिए, अभी न्यूप्रो हमारा नया ब्रांड है। न्यूप्रो एडिबल ऑयल हमने लगभग 1 साल पहले इंट्रोड्यूस किया है, खास करके कलकत्ता और वेस्ट बंगाल में। और एक नए ब्रांड के लिए बहुत ज़रूरी होता है कि वो अपने कंज्यूमर के साथ एक लगाव जोड़े, एक संबंध जोड़े। ये इन्वॉल्वमेंट कराने के लिए ऐसे हम लोग काफ़ी इवेंट्स करते रहे हैं और आगे भी जाके करेंगे। और उनमें से एक ख़ास इवेंट है मम्मा शेफ़, क्योंकि जो इस्तेमाल करती हैं एडिबल ऑयल को 99% तो महिलाएं होती हैं। तो उनको उत्सुक करने के लिए, हमारे ब्रांड के साथ जुड़ने के लिए और उनको बताने के लिए कि क्या खूबियत है और क्या खासियत है हमारे प्रोडक्ट में, हम इस तरह के कार्यक्रम आयोजित करते हैं। তৃতীয় পর্বের প্রতিযোগিতায় আরও একজনকে পেয়ে গেছি, সুতপা মুখার্জি। কি রান্না হচ্ছে সুতপা? পনির মিক্স ভেজ। পনির মিক্স ভেজ। আচ্ছা, অনেকেই পনিরটা বেছে নিচ্ছে, কেন বলুন তো? আমি নিজে পছন্দ করি বলে। ও আচ্ছা, আপনি পছন্দ করেন বলে। আচ্ছা, পনির কি খুব তাড়াতাড়ি গার্নিশ করতে বা তাড়াতাড়ি রান্না হতে সুবিধে? মাছ, মাটন বা ফিশ আমি বেশি পছন্দ করি না, তার জন্য। তো কি মনে হচ্ছে এই রেসিপি কি সবাইকে টেক্কা দিয়ে যেতে পারবে? জানি না, দেখা যায়। চতুর্থ পর্বের প্রতিযোগিতা চলছে, আর এই সময়ে এখানে কি রান্না হচ্ছে? পনিরের কোনো প্রিপারেশন হচ্ছে, আমি জেনে নেব। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম জয়িতা পাথার। আচ্ছা, জয়িতা। আচ্ছা, এটা কি রান্না করছেন? আমি এটা করছি যেমন চিংড়ি মালাইকারি হয়, সো আই ট্রাই দিস টুইস্ট টু পনির মেথি মালাইকারি। এতগুলো রেসিপি দেখছি, সত্যি সবগুলো দেখেই জিভে জল তো আসবেই। আর এখানে এটা কি তৈরি হয়েছে? চিকেন দো পেঁয়াজা। আচ্ছা, চতুর্থ পর্বের একেবারে শেষ সময়, এবং এখানে রেসিপি তো তৈরি হয়েই গেছে। লাস্ট পর্বে লড়াই চলছে, অর্থাৎ এখন বাকি আছে আরও পাঁচজন রাঁধুনির রান্না চলছে। আর এখানেও একটা খুব সুন্দর স্মেল আসছে, তাই জন্য এই স্মেলের টানেই আমি চলে এসেছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম কাকলি বাই। আচ্ছা, কাকুলি দি কি রান্না করছেন? এটা এখানে করছি আম জিঞ্জার চিকেন বাহার। রেসিপির নামটা কি? বেগুন পছন্দ। বেগুন পছন্দ। হ্যাঁ, রান্না করে এবার মন জয় তো করতেই হবে বিচারকদের, সেই আশায় আপনি রয়েছেন, সেই আশায় রয়েছি আমরাও। এখন দেখা যাক জাজেসদের ডিসিশন কি হয়। প্রতিযোগিতা শেষ, এবার তিনজন বিচারককে আমি পেয়ে গেছি। এবার জানতে চাইবো যে প্রত্যেকটা খাবার তো টেস্ট করে নিয়েছেন অলরেডি, প্রত্যেকটা রান্নাই সুস্বাদু লেগেছে এবং মার্কসও দেওয়া হয়ে গেছে। এবার দেখব ঠিক কীভাবে তারা এগিয়ে যাবেন, কিভাবে তারা লাস্ট সেই ডিসিশনটা নেবেন। মোহন নায়ার আমার সঙ্গে রয়েছে। আচ্ছা, আপনি কোন বিষয়টা দেখছেন রান্না? আমি তিনটে বিষয় দেখছি, দ্য টেস্ট অফ দ্য ফুড, প্রেজেন্টেশন আর হাইজিন। আর ওভারঅল ওটাকে নিয়ে আমরা একটা বিচার করছি আর কি। আরও একজন বিচারকের কাছে যাব, আপনার কাছে ম্যাম একদম লাস্টে আসছি, আপনার সাথে কথা বলে নেব। দেবশ্রীতি, তাই তো? আচ্ছা, আপনি কোন কোন বিষয়গুলো দেখছেন? দেখো, রান্নাবান্নার প্রতিদিনই এখানে যারা এসছেন তারা প্রতিদিনই রান্না করছেন, তারা এক্সপার্টই আমরা ধরে নিই। কিন্তু কিভাবে তারা প্রেজেন্ট করেছেন, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন, কিভাবে রান্না করেছেন, ওইগুলো পয়েন্টে বেশি জোর দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এবার ম্যামের কাছে যাই, তিনি তো আমাদের এই শোয়ের
ফাইনাল ডিসিশনটা নেবেন সেলিব্রিটি শেফ। হ্যাঁ অবশ্যই, এবার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাইবো, আগেও আপনার সাথে কথা বললাম, এবার রান্নাগুলো টেস্ট করার পর ঠিক কেমন লাগছে? এটা একদম মানে জোরদার কম্পিটিশন হয়েছে? জোরদার কম্পিটিশন হয়েছে। আমি কিন্তু মেনলি মানে বেশিরভাগ যেটা নজর করছিলাম যে অনেকেই তেলের বটল পেয়ে ভাবছিলেন যে অনেক তেল দিয়ে রান্না করলেই ভালো হয়। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, এই তেলটা এমনই তেল যে অল্প দিয়ে রান্না করলেও কিন্তু খুব টেস্টি রান্না করা যায়। সেখানে অনেকে সেটা প্রুফ করেও দিয়েছেন আমাদের। আবার বেশি কিছু মানে কয়েকজন বেশি তেল ইউজ করছে, কয়েকজন ঠিকঠাক। অন্তত 10টা রান্না তো খুব ভালো ছিল। এখনই নাম বলবো না কারণ বিজয়ীদের নাম বলা হয়নি। এবং আমি সব থেকে যেটা নজর করেছিলাম যে একটু হাইজিন মেনটেন করছে কিনা, সবাই গ্লাভস পরে রান্না করছে কিনা, এগুলো তো দেখার দরকার আমাদের। রান্নাঘরটা কীরকম, আমরা কী কী বাসনে রান্না করছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো আমরা বলেই দিয়েছিলাম যে এই প্যারামিটার দেখা হবে, তো সেগুলো তারা মেনটেন করছে, দেখে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলে নিলাম বিচারকদের সঙ্গে, তো এবার ডিসিশন নেওয়ার পালা, দেখা যাক রেজাল্ট কি বলে। The first runner-up of New Pro by Mahindra presents the Mama Chef Contest Grand Finale 2016 first runner-up in পুরস্কার তুলে দিচ্ছে ডক্টর দেবশ্রী চক্রবর্তী, একটা স্পেশাল অ্যাপ্রন। আমাদের ফার্স্ট রানার-আপের জন্য হাততালি যেন বন্ধ নয়, সবাই হাতগুলো একসঙ্গে করে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। আমি একাই এসেছি, আমার বরের নারাজ ছিল যে ওসব যেও না, কিন্তু সেই মানে আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। I'd like to request Ma to announce the name of New Pro Mama Chef 2016, and the name is পনির আলু পোস্ত বানিয়েছেন শিখা মুখার্জি। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ফাইনালি এই প্রোগ্রামে এসে এরকম এতজন 45 জন প্রতিযোগী এবং 45 জনই রাঁধুনি, এবং সেখানে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। হ্যাঁ, ব্যাপারটা তো খুবই চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু আমি খুব সিম্পলি রান্না করি। আমি বরাবরই খুব একটা তেল মশলা রান্নায় ব্যবহার করি না, তাই জন্য আমি প্রথমটা আবার একটু ঘাবড়ে গেছিলাম যে জানি না হবে কি না। তা শর্মিষ্ঠা দি বলেছিলেন রান্নাটা ভালো হয়েছে। শেষ হলো নিউ প্রো বাই মাহেন্দ্রা প্রেজেন্স মামা শেফ কন্টেস্ট গ্র্যান্ড ফিনালে, এবং শেষে আমি বলতেই পারি যে আশা করব আপনারা সকলেই স্বাদ নিয়ে এই অন্য স্বাদের অনুষ্ঠান উপভোগ করলেন খুব ভালোভাবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। লম্বা চুল কার না ভালো লাগে?